আমাদের তিনজনের কফি চলে এসছে। এখানে মামু পিকচার তুলছে অ্যান্ড এখানে সায়ন, আর আমাকে তোমরা আয়নাতেই দেখতে পাচ্ছ। তো লেটস ব্রিউ। হয়ে গেল আমাদের এখান থেকে কফি খাবো, আমরা বেরিয়ে গেলাম। মামু এবার বেরিয়ে যাচ্ছে, মামুর এখান থেকে এক জায়গায় যাওয়ার আছে। তারপরে কালকে মামুর অ্যাকচুয়ালি শিকাগোর ফ্লাইট, মামু চলে যাচ্ছে। ফ্লাইটে এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবার আগে ভাত আর ডালটা করে নিয়েছি, কারণ রান্না দিদি আসতে একটু লেট করেছিল, ততক্ষণে রান্না দিদি হয়নি। আর আলু পোস্তটাও আমি করেছি। রান্না দিদি যতক্ষণে এসে ততক্ষণে শুধু শিম সর্ষেটা করতে পেরেছে। তারপরে মামু চলে আসার টাইম ছিল, কারণ মামুর এখান থেকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, যেমনটা আমি তোমাদেরকে আগেও বললাম। ওই জন্য মামুকে বলেছিলাম লাঞ্চ করতে, মামু অন্য একটা রিলেটিভের বাড়িতে লাঞ্চ করবে। তো এসে ডাল ভাতটা করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে এখন পুজো দিচ্ছি। এই যে আজকে তার মধ্যে পূর্ণিমা, তো ভালো করে পুজো দিচ্ছি। আর এদিকে যেহেতু মামুর কালকে শিকাগোর ফ্লাইট, মামু কালকে আমেরিকা রিটার্ন করছে, তো ওই জন্য শায়নকে আমি একটু ডেকে নিয়েছিলাম যাতে শায়ন একটু দেখা করে নেয়, কারণ আবার মামু নেক্সট ইয়ার আসবে। তো যাই হোক, চলো এখন পুজোটা দিই। শায়নকে বলেছিলাম আসার সময় একটু মিষ্টি নিয়ে আসতে, যেহেতু পূর্ণিমা আজকে। তো চলো মিষ্টি ফিষ্টি দিয়ে ভালো করে ঠাকুরকে এখন পুজোটা দিইনি, পুজোটা দিয়ে তারপর লাঞ্চে বসবো। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার পুজো দেওয়া, তো এবার আমি লাঞ্চে বসবো। তার আগে এলাম একটু টুকটাক স্কিন কেয়ারটা করতে। আর এদিকে কালকে রাতে তোমাদের বলাই হয়নি, কালকে রাতে আমার সাংঘাতিক জ্বর এসেছিল, গায়ে কাঁপুনি দিচ্ছিল। তারপর কিছুক্ষণ বাদে মানে 2-3 ঘন্টা বাদে যখন জ্বরটা নামলো, আর ঘুমের ঘুরে উঠে যে ওষুধ খাওয়া সেসবও ইচ্ছা করেনি। তারপর সকালবেলা পুরো ঘেমে গেছি পুরো যখন জ্বরটা ছাড়লো। তো যাই হোক, এই করেই আজকে সকালটা আমার শুরু হয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে মুসুরির ডাল, আর এখানে এই হালকা ফুলকা একটু স্যালাড। সকালে শায়নকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে, সেটারই আর কি লেফট ওভার। আচ্ছা, এখানে আছে হচ্ছে শিম সর্ষে, আর এটা হচ্ছে আলু পোস্ত। তো চলো এবার লাঞ্চটা করে নিই। টক দই কিনে আনা হয়েছে, শীতকাল যেহেতু আমার এখন টক দইটা পাতা হচ্ছে না। আর এদিকে আজকে শিম সর্ষে আলু পোস্ত এগুলো আছে, এগুলো খাওয়াটা আমার ঠিক না, তো সেই কারণে আমি টক দই দিয়ে ভাত খাবো। সন্ধ্যেবেলা পোস্ট লাঞ্চ একটু হালকা ফুলকা রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে। কোথায় যাচ্ছি হচ্ছে একটু সাউথ সিটি টুকটাক ঘুরতে, সাউথ সিটি সুন্দর ডেকোরেশন দেখতে, এই মানে জাস্ট একটু বেরোনো আর কি, ঘুরতে যাওয়া, তাই তো? তো ওই জাস্ট এলো, এসে রেডি হচ্ছে। তো চলো এবার বেরোবো আমরা। পৌঁছে গেছি আমরা সাউথ সিটি, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে বাইরেটা। প্রত্যেকবারই নতুনত্ব কিছু একটা ডেকোরেশন করে, আর প্রত্যেকবারের ডেকোরেশনটাই অসাধারণ লাগে জাস্ট দেখতে। তো যাই হোক, চলো আমরা এখন ভেতরে যাই। এই যে আমি, এই যে সায়ন, আমরা ক্রিসমাস কালারের ড্রেস পরে এসেছি। কালকেও আমি পরেছিলাম, ভেতরে গ্রিন ছিল ক্রিসমাস ট্রির কালার, উপরে জ্যাকেট ছিল রেড। মানে তুই বলছিস কি এর কম্বিনেশনটা তুই করে কন্টিনিউ কর, একদিন গ্রিন একদিন রেড, একদিন গ্রিন একদিন রেড, ক্রিসমাস ট্রি আর সান্তা একসাথে। স্যান্টা। ভেতরের ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ, একটা ছোট্ট করে ক্রিসমাস টাউন টাইপের করেছে, রেড কালার ক্রিসমাস ট্রি, ওখানে একটা বাড়ি, খুব সুন্দর করেছে। বেরিয়ে গেলাম, বেসিক্যালি এসেছিলাম টুকটাক দেখতে। আর ভিভোতে ওই যে ওকে দেখছো রনা, তো ও বেসিক্যালি হচ্ছে আমার ফ্রেন্ড, ও এখন ভিভো স্টোর ম্যানেজার। তো যেহেতু আমরা এসেছিলাম ওর সাথে একবার দেখা করে গেলাম, অনেকদিন বলছে আয় দেখা করে যাও, তো ওই জন্য দেখা করে নিলাম। এবার টুকটাক একটুখানি ঘুরে তারপর বেরিয়ে যাবো আমরা। সিটি এসছি, আর একটু খরচা করবো না তা কি হয়? আমরা মিনিসোতে গেছিলাম, মিনিসো থেকে একটা ডেস্কটপ ট্র্যাশ ক্যান, একদম ছোট্ট কুচকি, খুব কিউট। তো ওইটা যদিও ডেস্কটপ ট্র্যাশ ক্যান হিসেবে আমরা ইউজ করবো না, আমি ওটাকে মেকআপ ট্র্যাশ ক্যান হিসেবে কিনলাম। তো একদম ছোট কুচকি মিনি, আমি তোমাদেরকে বাড়ি থেকে দেখিয়ে দেবো। তো চলো এবার বেরোবো আমরা এখান থেকে। বেরিয়ে গেলাম আমরা সাউথ সিটি থেকে। এখানে হন্ডা সব নতুন নতুন যে লঞ্চগুলো রয়েছে সে বাইকগুলো রেখেছে, সেখানে বসে বসে আবার দেখছে কোনটা পা পাবো কিনা। সত্যি আমি শায়নের বাইকটা পা পাইনি, এটা আমার খুব দুঃখ। মানে আমি তো চালাতে পারি, একটু পাটা মানে টোটা টাচ হয় আর কি, মানে হিল টাচ হয় না মাটিতে আর কি, কিন্তু আমি তোর বাইক চালাতে পারি। শায়ন চালিয়েছি না অনেকবার? হ্যাঁ অনেকবার।
খালি একটু ভয় লাগে, কারণ সায়নের বাইকটা খুব ভারী, তো একটু ভয় লাগে। বাট চালাতে প্রথম আমার স্কুটিও ভয় লাগতো, মনে হতো উল্টো দিকে। রাস্তায় কত মেয়েকে দেখছি যে বাইক নিয়ে বিন্দাস বেরিয়ে গেছে। আমার জন্য অ্যাভেঞ্জারটা ঠিক আছে। হ্যাঁ, অ্যাভেঞ্জার তোর জন্য সুটেবল। আর হচ্ছে একবার তো চালিয়ে নিলে, একবার অভ্যাস হয়ে গেলে ওই প্রথম একটু অসুবিধা হয়, তারপরে খুবই স্মুথ। দৌড়টা তো ভালোই চালিয়েছিলাম। সায়ন অনেকটা দূরে ছিল, আমি অনেকটা দূর থেকে রাউন্ড মারছি, আমি হর্ন মেরেছি, সায়ন দৌড়ে এসছে, ভেবেছে আমি বাইকটা নিয়ে পড়ে গেছি। তারপর আমি অ্যাকচুয়ালি একটা লোককে সাইড দিতে বলছিলাম, ওইসে বলছে তুই টার্ন নিয়ে সোজা রাস্তায় চালাচ্ছিলিস, তুই টার্ন নিয়ে নিলি, তুই পারলি? আমি বললাম হ্যাঁ কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি সায়নের আগে একটা বাইক ছিল, ওটা কি ছিল জানো সায়ন? ও লাল বাইকটা আগে গ্ল্যাডিয়েটর ছিল, সায়নের আগে একটা গ্ল্যাডিয়েটর ছিল, ওইটা দিয়ে আমার আর কি হাতে করি, মানে ওটা দিয়ে সায়ন আমাকে খুব চালানো প্র্যাকটিস করাতো, তো আমি ওটা শিখে গেছিলাম। তারপর এফজেডটা চালিয়েছিলাম একদিন। অনেক মশলা পড়ে যাচ্ছে বাইরে। ফ্ল্যাটে এসে ফ্রেশ ইন দ্য সেন্স ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার আজকে এখন কেক বানাবো, প্রত্যেক বছরই বানাই, 25th আগে বানাই অথবা 25th বানাই, বাট এবছর জানো তোমরা আমরা দেবাস থেকে ফিরলাম 22nd নাইটে, মিডনাইট। তো তারপরে 23rd 24th একটুখানি লেজিওয়ালা ডে গেছে, আর 25th মানে গতকালকে আমার শরীর ভালো ছিল না, আজও নেই ইনফ্যাক্ট, বাট সায়ন খুব আশা করে কেকটার জন্য প্রত্যেক বছরই, তো ওই জন্য বানালাম আজকে, মানে বানাবো আজকে আর কি। তো চলো, তোমাদেরকে আলাদা করে রেসিপি শেয়ার করবো না, কারণ গত বছর রেসিপি শেয়ার করেছি, সেম একইভাবে আমি প্রত্যেক বছর বানাই। আমার লেখা রয়েছে রেসিপিটা একটা খাতায়, ওটা দেখে মানে আন্দাজগুলো আর কি ইয়ে করে, বাট এমনি প্রসিজার তো মুখস্থই আছে। তো মাপগুলো আর কি, কারণ মাপটা আমার অসুবিধা হয় বলে মাপগুলো সবকিছু লিখে রাখা, ওটা দেখেই বানাই প্রত্যেক বছর। তো চলো ওটা এখন বানাই, কি হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাবো। আজকে একদমই ভিডিও করা হয়নি, তবে এসে বাড়িতে কেকটা বানাচ্ছিলাম, রাম ফ্রুট কেক প্রত্যেক বছর আমি বানাই, অ্যালমন্ডস দেওয়া একটু একটা সাইডে দিনতে হয়েছে শুধু। তো সায়ন এখন এসে আমাকে একটু ডেকোরেশনে হেল্প করছে আর কি। তো যাই হোক, প্রায় হয়ে গেছে, ওভেনও প্রিহিট হয়ে গেছে, এবার ঢুকিয়ে দেবো। এই কেকটা যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে আমি লাস্ট ইয়ারও বানিয়েছিলাম, সেই রেসিপিটা আমি লিঙ্কটা আমি অ্যাড করে দেবো, তো ওখান থেকে দেখে নিতে পারো, একই রেসিপি, তো ওই জন্য আর বারবার তোমাদের দেখালাম না। কেকটা দেখতেই পাচ্ছ বেশ ভালো রাইস করেছে, কিন্তু আমার যেটা একটা টেনশন হচ্ছে, মনে হচ্ছে যে কেকটা ওভারফ্লো না করে কেক প্যানের থেকে, কারণ অলরেডি মানে একদম ওপর অব্দি ফুলে গেছে কেকটা। আমার মনে হয় কেকের প্যানটা অন্য দেওয়া উচিত ছিল। আর এদিকে এখন আমি খাবার গরম করতে বসিয়ে দিয়েছি, একটু পরে ডিনার করে নেবো। কেকটা যখন কাল রাতে কমপ্লিট হয় তখন অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই কারণে আমি আর ভিডিও করিনি, ভেবেছিলাম সকালবেলা উঠে ক্লিপটা নেব, বাট সায়ন এতটাই পছন্দ করে যে সকালবেলা উঠে আগে এই কেকটাই খেয়েছে, কারণ কালকেও টেস্ট করতে পারিনি, কালকে টিউসডে ছিল, আর এটা এগ রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক, ইগনোর দিস পার্ট। কালকে মিনিসো থেকে এটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটা একটা মিনি ট্র্যাশ ক্যান, একদম ছোট সাইজে, দেখো বুঝতে পারবে, একদমই ছোট। এটাই নিয়েছি মিনিসো থেকে, এটা সামথিং কত পড়েছে, 190 আই গেস, হ্যাঁ 190, দেখতেই পাচ্ছ। 3টে কালার্স অ্যাভেলেবেল, কিন্তু এই সাউথ সিটি মিনিসোতে শুধু গ্রিনটাই ছিল, না হলে হয়তো মেবি আমি অরেঞ্জ কালারটা নিয়ে নিতাম। সো এটাই কিনেছি কালকে সাউথ সিটি দিয়ে। এর সাথে আজকের ব্লগটা বাস এই অবধি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গো নেভার টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.